অপরাধী যেই হোক, সাবধানী সব চোখ খুঁজে বের করবে, ধরা সে পড়বে। খুন হানাহানি, চাঁদাবাজি রাহাজানি, চোরাকার বাড়ি, আর যেখানে যত ধান্দা, সেখানে নিমিষে ঠিক হাজির অ্যাকশন গোয়েন্দা, গোয়েন্দা অ্যাকশন গোয়েন্দা। নির্ভীক নির্লোভ ওরা সব সাহসে সততা, টার্গেট নির্ভুল, ট্রিগারে আঙুল, আততাই নিশানায় পড়ে যায়। গুম হানাহানি, চাঁদাবাজি রাহাজানি, চোরাকার বাড়ি, আর যেখানে যত ধান্দা, সেখানে নিমিষে ঠিক হাজির অ্যাকশন গোয়েন্দা, গোয়েন্দা অ্যাকশন গোয়েন্দা। যদি আপনি দয়া করে একটু সময় দেন। আসলে আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল, এই জন্য। না না, মেবি আমি সময়টা দিতে পারবো না। কালকে না, কালকে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আছে, তাকে ধরতে হবে। আমি আপনাকে সময় দিতে পারছি না, তবে আমার ডিউটির ফাঁকে যদি আমি সময় করতে পারি, আই উইল ট্রাই। থ্যাংক ইউ সো মাচ। তাহলে রাখছি, ভালো থাকবেন, বাই। ওকে, বাই। বর্ষা, বুঝতে পারছি না, কিছুদিন আগে তাকে আমি একটা ছিনতাইকার হাত থেকে বাঁচালাম, তার ব্যাগটা উদ্ধার করলাম, এরপর থেকে সে আমার পিছু নিয়েছে। উদ্দেশ্যটা কি? আমাকে কাবু করতে চাচ্ছে নাকি এর পিছনে কোনো রহস্য আছে? না, আমাকে তার সাথে মিশতে হবে, তারপর মূল রহস্যটা উদ্ঘাটন করতে হবে। কেন সে আমাকে তুমি বলতে বাধ্য করছে? ইয়েস, মাই গড, দেরি হয়ে যাচ্ছে, এখনই বেরোতে হবে। ইন্সপেক্টর রবি, তোমাকে আমার কথাগুলো জানানো দরকার, কিন্তু কিভাবে যে বলি, নিজেকে আসলে খুব অপরাধী মনে হচ্ছে। কারণ শুরুতে আমি তোমার কাছে মিথ্যে বলেছি যে আমি এইসব স্মাগলারদের চিনি না, কিন্তু এরা যে আমাকে কতটা ডিস্টার্ব করছে, উফ, কিভাবে বলবো আমি। ও গড, আমাকে শক্তি দাও। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। ওসি সাহেব আছেন? ওসি সাহেব তো নেই। ও, কখন আসবেন? জানি না। ওনার নাম্বারটা কি একটু দেওয়া যাবে? ওনার নাম্বার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনি? আমি আসলে এসেছি আমার মক্কেল বদরুলের সাথে দেখা করতে। সেটা আমি আপনাকে দেখেই বুঝতে পেরেছি, কিন্তু তা তো আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? দেখুন, আপনার এসআই রাজীব আমার সাথে গতকাল ভালো ব্যবহার করেনি, এবং আপনার কাছ থেকেও আমি তেমন কোনো সহযোগিতা পাচ্ছি না। বিষয়টা কিন্তু খুবই মর্মাহত করছে আমাকে। আমার এসআই রাজীব আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, সেটা আমি দেখব। তবে আমি আপনাকে বলছি, আপনি যে উদ্দেশ্যে এসেছেন সেটা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটাই আমি জানতে চাইছি আপনার কাছে। সেটাও আমি বলতে পারবো না, আপনি এসএস সাহেবের সঙ্গে কথা বলুন। কি আশ্চর্য!
আশ্চর্য ব্যাপার, আমি তো ঠিক বুঝতে পারছি না। এসি কে জিজ্ঞেস করলে বলছে ওসি, ওসি কে জিজ্ঞেস করলে এসআই, কমিশনার। আমি কার কাছে দৌড়াবো? আমার কাছে লিগ্যাল পারমিশন থাকা সত্ত্বেও আমি আমার মক্কেলের সাথে দেখা করতে পারছি না। বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক। একটা বিষয় আপনি কেন বুঝতেছেন না? আপনি যার সাথে দেখা করতে আসছেন সে একজন ইন্টারন্যাশনাল স্মাগলার। তার সঙ্গে যে কোনো লোককে দেখা করতে দেওয়া আমার পারমিশন নেই। যা বলার আপনি আমার এসি সাহেবকে বলুন। আমি তো বুঝতে পারছি না। এনিওয়েজ, আপনাদের সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমার নাম তুষ্টি রহমান। আমিও খুব ভালো করেই জানি কি করে জামিনে আমার মক্কেলকে বের করতে হয়। জাস্ট মাইন্ড ইট। স্যার, স্যার অ্যাডভোকেট তুষ্টি স্যার গতকাল আসছিল আসামি বদরুলের সাথে দেখা করতে। স্যার আপনার অনুমতি ছাড়া তো আমি দেখা করতে দিতে পারি না। তাকে হৃদয়ে বুঝে সুন্দরভাবে বললাম যে চা নাস্তা খেয়ে যান, স্যার আস নাই, কালকে আসবে, আসলে আপনার স্যারের সাথে দেখা করে তারপর দেখা করে। সে আমার কথা শুনতেই চায় না, উল্টা বলে সে আমাকে দেখে নিবে। হ্যাঁ, কথাগুলো আমাকেও বলেছে, তার জন্য আপনার চিন্তা করতে হবে না। কিন্তু আমরা তো নিরুপায়, আমরা তো আইনের বাইরে কিছু করতে পারি না। জি স্যার। উপর মহলে নির্দেশ আছে, তার সঙ্গে কারোর সঙ্গে দেখা করার অনুমতি নেই, আমরা দিতে পারবো। সোজা কথা, অ্যাডভোকেট তুষ্টি আবার আসতে পারে, আমাদের বিরুদ্ধে স্যারের কাছে নালিশ করতে পারে। আমি স্যারের কাছে যাচ্ছি, ওনার সাথে একটু কথা বলে আসি। আপনি দায়িত্বে আছেন এখন, খুব সাবধানে থাকবেন। জি স্যার। ঠিক আছে? বদরুলের হবু স্ত্রী বর্ষা যখন বুঝতে পারল বদরুল আসলে একটা ক্রিমিনাল, তখন সে নিজেকে আর অপরাধীদের সাথে জড়িয়ে রাখতে চাইল না। সে দেখা করতে চাইল ইন্সপেক্টর রবির সাথে একান্ত কিছু বিষয় নিয়ে। আচ্ছা, আপনি লজ্জা পাচ্ছেন কেন? আপনি কিছুই বলছেন না। কি বলবো আসলে বুঝতে পারছি না। আপনি কি বলবেন সেটা কি আমি শিখিয়ে দেব? না মানে আমি এর আগে কখনো এই ধরনের পরিস্থিতিতে পড়িনি, তো তাই একটু আনইজি লাগছে। আপনাকে পাওয়া তো মহা মুশকিল। আর যখনই আপনার সাথে দেখা হয় আপনি এত তাড়াহুড়ো করেন, আপনার সাথে কোনো কথাই বলা হয় না। আমার দৃষ্টিতে তো আপনি অনেক বড় মনের মানুষ। আপনি সঙ্গীত শিল্পী, বাবার বিজনেস দেখাশোনা করেন। যতটা বড় মনে করছেন আমি ততটা বড় নই। আমি খুব সাধারণ একটা মেয়ে। আচ্ছা, আপনাকে কি আমার ভালো লাগতে পারে না? সরি। ইটস ওকে, কেন না। আচ্ছা বর্ষা, আমার একটু জরুরি একটা ক্রিমিনালের পিছু নিতে হবে, সো আমি আর যে সময় দিতে পারছি না। আপনার সাথে যখনই দেখা করি তখনই আপনি এত তাড়াহুড়ো করেন, আপনার সাথে কোনো কথাই বলা হয় না। আচ্ছা ঠিক আছে বাবা, কথা হবে। আমি তাহলে যাই, দেখা হবে, বাই। ইন্সপেক্টর রবি, আমার প্রেমে তোমাকে পড়তেই হবে, কোনোভাবে তুমি পালাতে পারবে না। হ্যালো। আপনি আমাকে চিনবেন কিনা ঠিক বুঝতে পারছি না। আমি তুষ্টি রহমান, আই মিন অ্যাডভোকেট তুষ্টি রহমান। ক্যারি অন, বলুন। আপনারা আমার এক মক্কেলকে কাস্টাডিতে রেখেছেন, খুবই সামান্য একটা বিষয়। আমি তার বিষয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই। কি নাম আপনার মক্কেলের? বদরুল ইস্কান্দার। সরি, আমি বদরুলের ব্যাপারে আপনাদের কোনো হেল্প করতে পারছি না। এক্সট্রিমলি সরি। বাট ওয়াই?
I know he is a very gentleman. কি বললেন? বদরুল একটা জেন্টলম্যান? হাস্যকর। আমি জানি আপনি একজন নামি দামি লয়ার, কিন্তু ইন্টারন্যাশনাল একটা ক্রিমিনালকে আপনি বলছেন জেন্টলম্যান? শুনুন, বদরুল যদি জেন্টলম্যান হয় তাহলে তো ক্রিমিনালের সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। এক্সট্রিমলি সরি ম্যাম, আমি এই ব্যাপারে আপনার সাথে কোনো ডিসকাস করতে চাচ্ছি না। আমি জাস্ট বুঝতে পারছি না, মানে আপনারা কেন আমার সাথে এত নন কোঅপারেট করছেন? তুষ্টি, বদরুলের মতো একজন ক্রিমিনাল নিয়ে আপনার সাথে ডিসকাস করার সময় আমার নেই, করতেও চাচ্ছি না। তারপর আপনি রাত্রের বেলা ফোন করেছেন, ভদ্রতার খাতিরে হলে তো একটু কথা বলতে হয়। আমি কিন্তু সেই জন্য আপনার সাথে কথা বলছি। বাট আমি আশা করব ইন্টারন্যাশনাল একজন ক্রিমিনাল, স্বর্ণ পাচারকারী বদরুল, যারে কিনা আমরা হেলিকপ্টার দিয়ে পুলিশ, র্যাব, আর্মি 1 থেকে 150 আইন শৃঙ্খলা বাহিনী মিলে তাকে অ্যারেস্ট করতে হয়েছে, তার বিষয়ে আপনার কোনো ধারণাই নেই। এক মিনিট। আচ্ছা, আমি একটু জানতে চাই যে বদরুলের আসলে অপরাধটা কি? আমি যতটুকু জানি যে হি ইজ এ সিম্পল গাই, একটা কিন্ডারগার্টেনে চাকরি করে, একটা শিক্ষক। মানে কোন অপরাধে তাকে আপনারা আটকে রেখেছেন সেটা একটু জানতে চাইছি আমি। ইন্টারন্যাশনাল একটা স্মাগলার, চোরা কারবারিকে বলছেন ইনোসেন্ট? বাহ বাহ, চমৎকার। শুনুন, আমি এই ব্যাপারে আর আপনাকে সময় দিতে পারছি না, আমার হাতে সময় নেই। এক্সকিউজ মি, এতক্ষণ আপনার অনেক লেকচার শুনেছি। আপনাদের কাজ হচ্ছে ক্রিমিনালকে ধরা, আর আমার কাজ হচ্ছে যুক্তিতর্কের মাধ্যমে আদালতে ক্রিমিনাল কিনা সেটাই প্রমাণ করা। ঠিক আছে, তাই করেন। হোয়াই ইউ ডিস্টার্ব মি? আপনি কেন রাত দিনে আমাকে ডিস্টার্ব করছেন? দেখুন, আপনি কিন্তু আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। আমারও কিন্তু একটা রেপুটেশন আছে। আপনি যেভাবে প্রাঞ্জনক কথাগুলো আমাকে বললেন, আমি কি আপনার সাথে চিকন সুরে কুকিল কণ্ঠে কু করে কথা বলবো? দেখুন, আমি আর আপনার সময় নষ্ট করতে চাই না। আপনি জাস্ট আমাকে শুধু একটুখানি বদরুল ইস্কান্দারের সাথে দেখা করার ব্যবস্থা করে দিন। লিসেন, মিস অর মিসেস? নট মিসেস, অনলি মিস। ওকে তুষ্টি রহমান, আমাদের অ্যাকশন গোয়েন্দা টিম হচ্ছে ক্রিমিনালকে ধরে জেল হাজতে পাঠানো। তার হাজত থেকে আপনি পুলিশের সাথে যোগাযোগ করেন, কোর্টে যান, কাছারিতে যান, খবর নিন, তারপর আপনি আপনার যা খুশি তা করেন। তাকে জামিন দিবেন নাকি আটকে রাখবেন, কি করবেন না করবেন আপনার মক্কেলের বিষয়। আমার এখানে কিচ্ছু করার নেই। আশা করি এয়ারপোর্ট থেকে আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। প্লিজ, কিছু বলার থাকলে আপনি থানায় যান, ওসি সাহেবের সাথে কথা বলুন। বাই, রাখছি। হ্যালো হ্যালো, আমি বুঝতে পারছি না অ্যাডভোকেট তুষ্টি রহমান আমার পিছনে নিয়েছে কেন? Action Goenda, Goenda, Action Goenda. জীবনকে বাজি রেখে চারিদিকে শত্রুর সন্ধান, ক্রাইম আর ক্রিমিনাল বিছিয়েছে জাল, সতর্ক দৃষ্টি তার সাবধান। অ্যাকশন গোয়েন্দা, অ্যাকশন গোয়েন্দা, অ্যাকশন গোয়েন্দা। বৈশাখী, তোমাকে যে আমি আবার ফিরে পাবো তা কোনোদিন ভাবিনি। সত্যিকারের ভালোবাসা কোনোদিন একজনের কাছ থেকে আরেকজনকে আলাদা করতে পারে না। একটা কথা তোমার মনে আছে? আচ্ছা, কি কথা? তোমার সাথে যেদিন প্রথম দেখা সেদিন কি বলছিলাম মনে আছে? হ্যাঁ, মনে আছে। কি বলেছিলাম? আমি একটা সাধারণ পরিবারের মেয়ে আর তুমি বিশাল বড় লোকের ছেলে। কত টাকা পয়সা তোমাদের,
তুমি লন্ডনে বড় হয়েছো, তুমি কি লন্ডন থেকে ফিরে আসবা এটাই বলেছিলাম। এখন কি আমার বিশ্বাস হয়? কি যে বলো, তুমি যে আসছো আমি যে কত খুশি হয়েছি জানো না। আচ্ছা শোনো, আমাদের না এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। রাইট, চলো চলো। ক্লিয়ার? আপনি চলতে পারছেন? মিস্টার রবি, সাইমন, এঙ্কন ক্লিয়ার? ওভার। ও আপনি বলুন। ডেকেছি নিশ্চয়ই কোনো কারণ আছে। অ্যাডভোকেট তুষ্টি, মাইন্ড করবেন না, আমি এখন ডিউটিতে আছি, এই মুহূর্তে আমি আপনাকে সময় দিতে পারছি না, এক্সট্রিমলি সরি। আমি বেশ কিছুদিন ধরেই আপনার কাছে একটা হেল্পের জন্য আপনাকে ফোন করছি। আপনি ফোনটা পিক করছেন না, অথবা পিক করলে বলছেন যে আপনি ব্যস্ত আছেন। আপনি তো অ্যাডভোকেট, যুক্তি দিয়ে কথা বলুন, তাই না? এখন আমি যুক্তি ছাড়াই কথা বলছি। আপনি যখন ফোন দেন তখন আমি ডিউটিতে থাকি, আমি ডিউটিতে থাকলে বাইরের কারো ফোন আমি পিক করি না। আপনি বারবার ফোন করছিলেন, আমি কিন্তু আপনার ফোনটা পিক করেছি। না, কথা বলেছেন, কিন্তু আপনার কাছে যে সহযোগিতাটা আমি চেয়েছিলাম সেটা কিন্তু করেননি। আচ্ছা, আমাকে না ক্রিমিনালদের পিছে এত ছুটতে হয়, আমি ভুলে গেছি কি বিষয়ে জানি সহযোগিতা চেয়েছিলেন। এক্স্যাক্টলি, আপনি তো ভুলেই যাবেন। গতকাল রাতেও আমি আপনাকে আমার এই প্রবলেমের কথাটা কয়েকবার বলেছি, বাট আপনি গুরুত্ব দেননি, জাস্ট ইগনোর করে গেছেন। আমি কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছি যে আপনি আমাকে ইগনোর করছেন। ইভেন আজকে যখন আমি আপনাকে এখন ডাকলাম, আপনি কিন্তু আমাকে ইগনোর করে এড়িয়ে যেতে চাচ্ছিলেন। আচ্ছা, বিষয়টা কি বলুন তো? এখন আমার একটা ক্রুশিয়াল মোমেন্টে আপনি আমাকে সহযোগিতা করবেন না, তাই তো? ইয়েস, আমার স্বর্ণ চোরাচালান ব্যবসা বন্ধ করে দিচ্ছে। অ্যাকশন গোয়েন্দা টিমের অফিসে যেতে হবে, আর তুমি খুব ভালো করেই জানো অ্যাকশন গোয়েন্দা অফিসে তুমি যেতে বাধ্য। হানাহানি, চাঁদাবাজি, রাহাজানি, চোরাকার বাড়ি, আর যেখানে যত ধান্দা, সেখানে নিমিষেই ঠিক হাজির অ্যাকশন গোয়েন্দা।